আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার মরিচের প্রজেক্ট। এখানে টানা এই 7-8 দিন বৃষ্টির কারণে গোড়া থেকে মাটি সরে গেছে। আজকে আসছি সেই কাজটাই করতে। দেখতে পাচ্ছেন যদি এরকম মাটি সরে যায় তবে গাছ একদম দুর্বল হয়ে পড়বে। গাছের গোড়া পচন লাগবে, শিকড় পচা লাগবে, কাণ্ড পচা, যে কোনো ছত্রাকজনিত সমস্যা পড়বে। অবশ্যই ড্রেন এরকম ক্লিয়ার রাখতে হবে। বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে যেন ড্রেনে কোনো পানি না থাকে, তবে আর কোনো সমস্যা হবে না। আর এই বর্ষাকালে অবশ্যই মালচিং পেপার ব্যবহার করতে হবে। আজকে আমি যে গোড়াগুলো বেশি ভাসে গেছে, শিকড় উঠে গেছে, সেই গোড়াগুলোকে মাটি দিয়ে ঢেকে সমান করে মালচিংয়ে সমান করে দিব এবং ছত্রাকনাশক স্প্রে করে দিব। এখন পর্যন্ত সবগুলো গাছই সুস্থ আছে, দেখতে পাচ্ছেন। তো যারা এরকম নতুন প্রজেক্ট এই বর্ষা করেছেন তারা অবশ্যই এই কাজটা করবেন। গোড়ায় যদি ভেসে যায়, এরকম ভেসে যায়, এই যে নতুন শিকড়গুলো দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলো খুব দ্রুতই পচন লাগবে, কারণ এগুলো খুব সেন্সিটিভ, একদম কচি। এগুলোকে ঢেকে তারপর ছত্রাকনাশক দিয়ে দিতে হবে, যে কোনো ছত্রাকনাশক দিলেই হবে, তবেই গাছগুলো সুস্থ থাকবে। গাছে অলরেডি কিন্তু ফুলের কলি চলে আসছে, কিছু কিছু গাছে ফুল বড় হয়ে গেছে। আর এই যে আমার ড্রেনে যে এত পরিষ্কার, কোনো আগাছা নাই, এটা কিন্তু এভাবেই এরকম ড্রেন ক্লিয়ার রাখতে হবে, তবেই পানিটা একদম সুরসুরিয়ে চলে যাবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি আগাছানাশক ব্যবহার করছি, গোড়া পচা যেটা। অনেকেই বলে যেটা ব্যবহার করা যাবে না। ঠিক আছে? তো এখন যেহেতু গাছ অনেক ছোটো, যদি এরকম অবস্থা থাকে তবে অবশ্যই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ব্যবহার করেছি, আমার কোনো সমস্যা হয় নাই। সতর্কতামূলক বাস একটু করতে পারেন যে যেদিন এই আগাছানাশকটা স্প্রে করবেন তার পরের দিন বা সেদিন বিকেলে আপনি গাছের গোড়ায় ছত্রাকনাশক স্প্রে করে দেবেন, যাতে করে গোড়া পচনটা না লাগে। ঠিক আছে? এটা সতর্কতার সাথে করে দিতে পারেন, তবে আমার কিছু হয় নাই। ঠিক আছে? যেহেতু এখনও গাছের শিকড় এতটা বড় হয়ে যায় নাই যে ড্রেন থেকে রস চুষে খাওয়ার মতো সেই বয়স এখনও হয় নাই, গাছ অনেক ছোটো। ঠিক আছে? নতুন প্রজেক্ট এই অবস্থা থাকলে এখানে যদি আপনি আগাছানাশক দেনও তাও সমস্যা হবে না। ঠিক আছে? আরও 2 মাস, অর্থাৎ গাছের বয়স 3 মাস পর্যন্ত আপনি এটা দিতে পারবেন। ঠিক আছে? আমার যে জায়গাটুকু এখানে এই আপনার এখানে আছে হচ্ছে 8 শতক জমি। 8 শতক জমি, এখানে আমার যদি আমি নিড়ানি দেওয়ার জন্য লেবার নিতাম, তাহলে আমার এখানে খরচ প্রায় 3,000 টাকার মতো বা 4,000 টাকার মতো খরচ যেত। কিন্তু আমার এখানে লাগছে মাত্র 500 টাকা, এক বোতল 2 গ্যালন লাগছে, বাস একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? খরচ বাঁচবে, সময় বাঁচবে। যাই হোক, সবাই নিজের জমির খেয়াল রাখবেন। এই বর্ষায় অবশ্যই জমিতে বেশি মনোযোগ দিতে হবে। আর ছত্রাকনাশক যখনই বৃষ্টি থামবে ছত্রাকনাশক দিয়ে দিতে হবে, তবে গোড়া পচন রোধ থাকবে। ঠিক আছে? তাহলে গোড়া পচন হবে না। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই।